নমস্কার বন্ধুরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কিছু বাণী সমূহ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনেরও মুক্তিও আছে, এই সংসারের নয়। তুমি ঈশ্বরের প্রেমে নিজের চেতনাকে মুক্তি করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবে তুমিও যে কোনো কারণের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বরের হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থই উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে শুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, তবে সবই নির্থর। যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বন্ধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃশ্বাস প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, যেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তির প্রেম। একমাত্র জ্ঞান দেওয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। শিশুসুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। যতক্ষণ তোমার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভের বন্ধন বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বরের লাভ থেকে বঞ্চিত। অভিজ্ঞতায় একটি কঠিন শিক্ষক, যে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। যেমন মুক্তি পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরের পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাছে, ঈশ্বরে তার সর্বদাই মঙ্গল করে থাকেন। মনকে সান্ত্বনা করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানিও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।